Hello everyone, Eid Mubarak. It's me Arafat Little Boy and welcome to my another video. So guys, তোমাদের জন্য আমি একটা ঈদের ব্লগ নিয়ে এসে পড়লাম। তো আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছি সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে। তো আমরা ওইখানে গিয়ে কী করলাম এইসবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সবাই এসে পড়লাম সুবর্ণগ্রাম পার্কে। তো এখানে আমি 10টা টিকিট কেটে নিয়েছি, কারণ আমরা সবাই মিলে ছিলাম 10 জন। তারপর এক এক করে সবাই ভিতরে ঢুকে যাচ্ছি। গাইস, তোমরা কে কে ঈদের দিন কী করলে সবই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে, এবং আমি কী করছি এসবই তো তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমরা সবাই আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। তো এখানে প্রথমেই শুরু হচ্ছে বাচ্চাদের রাইড দিয়ে, মানে ছোটোখাটো রাইড দিয়ে। তারপরে এই তো কত বড় একটি নাগরদোলা। গাইজ, এই সুবর্ণগ্রাম পার্কটি কিন্তু খুবই সুন্দর, তোমরা চাইলেই আসতে পারো। এটা লোকেশনটা হচ্ছে বুলতা গাউসিয়া। এখানে পার পারসন টিকিট পড়বে 300 টাকা করে। তো গাইজ, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ভিতরের দিকে এসে পড়লাম। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রাইড আছে। এখানে সব বাচ্চাদের জন্য, সব বড়দের জন্য এই রাইডগুলা। তো এখানে যারা 12 বছরের উপর আছে তারাই এইসব রাইডে উঠতে পারবে, মানে অ্যালাও আছে। তারপর আমি এখান থেকে হেঁটে হেঁটে ওই সাইডে চলে যাব। এই নিয়ে আমার দ্বিতীয়বারের মতো আসা, মানে 3বারই এসেছি, দ্বিতীয়বারের মতো ব্লগ করা। তারপর এই তো আমার বোন এবং আমার ভাগিনা হেঁটে হেঁটে আসছে। আমরা ফ্যামিলির সবাই এসেছি সুবর্ণগ্রাম পার্কে। তারপর আমি, আমার ভাই, আমার খালাতো ভাই, আমার ছোটো খালা, আমরা সবাই চলে যাচ্ছি। এই তো আমার ছোটো খালা এবং আমার বোন হেঁটে হেঁটে আসছে, আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য। তারপরেই তো আমি, আমার ভাগিনা এবং আমার ছোটো খালাতো ভাই, আমরা 3 জন হেঁটে হেঁটে যাচ্ছি। এবার একটা আমরা টিকিট কেটে নেব। আমরা স্পিড বোটে ওঠার জন্য একটা টিকিট কেটে নেব, কারণ এখানে ভিউটা খুবই সুন্দর। আমি গতবার এসেছিলাম সময় স্পিডে উঠেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এই কারণে আমি সবাইকে বলেছিলাম যে স্পিড বোটে উঠতে, কারণ স্পিড বোটে উঠলে একটা আলাদা রকমের একটা ফিল পাওয়া যায়, মানে খুব সুন্দর হাওয়া এবং তার সাথে তো পানিও ধরা যায় এবং সুন্দর ভিউ উপভোগ করা যায়। তারপর এই তো একে একে করে আমরা 10 জনই উঠে পড়লাম স্পিড বোটে। তারপর স্পিড বোটটা ছেড়ে দিল এবং আমরা সবাই যাচ্ছিলাম। এই স্পিড বোটে উঠে আমরা সবাই আনন্দ উপভোগ করছিলাম, কারণ এই স্পিড বোটে উঠে একটা আলাদা রকমের ফিল আসছিল সবার। সুন্দর একটি হাওয়া আসছিল, তার সাথে সাথে পানিও ধরা যাচ্ছিল এবং সামনের ভিউটা জাস্ট ওয়াও ছিল। দাঁড়াও গাইস, আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। দাঁড়াও গাইস, এই তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনের ভিউটা। দেখতে পাচ্ছ কত সুন্দর সামনের ভিউটা। গাইস, তোমরা কিন্তু চাইলেই পরিবার নিয়ে এই রিসোর্টটিতে এসে পড়তে পারো সারাদিনের জন্য। তোমরা এখানে আসলে সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবে, কারণ পরিবার নিয়ে এই রিসোর্টটি সেরা একটি জায়গা। তাই আমি তোমাদেরকে সবাইকে বললাম যে তোমরা চাইলেই আসতে পারো এখানে। ও গাইস, আরেকটি কথা, তোমরা যখন সুবর্ণগ্রাম পার্কের ভিতর পার পারসন 300 টাকা করে টিকিট কেটে ঢুকবে এবং ভিতরে এসে তোমরা যে কোনো রাইডে যদি উঠতে চাও, তাহলে তোমাদের কাছ থেকে 100 টাকা করে নিবে, কারণ ভিতরের সবগুলো রাইডই 100 টাকা করে। গাইস, এই তো দেখতেই তো পারছো কত সুন্দর। গাইস, আমি জানি না তোমাদের সবার কাছে ভিডিওতে কেমন লাগছে, কিন্তু আমি সামনাসামনি সব কিছু উপভোগ করতে পেরেছি, তাই আমার কাছে খুবই ভালো লাগছে। তোমরা কিন্তু সামনাসামনি এসে, মানে এই পার্কটিতে এসে ঘুরে তারপর দেখতে পারবে যে তোমাদের কীরকম লাগে। আমি জানি তোমাদের সবার কাছেই ভালো লাগবে। এই তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো লেক পার্কটাই আমরা স্পিড বোট দিয়ে ঘুরে ফেলেছি এবং আমাদেরকে আগের জায়গায় নামিয়ে দেবে। গাইস, এই পার্কটি কিন্তু অনেক বড়, তোমরা ঘুরে শেষ করতে পারবে না। এবং তোমরা যারা হাঁটাহাঁটি করতে পারো না, তোমাদের হাঁটাহাঁটি করার মতো জায়গা নেই, এই পার্কটিতে এসে পড়তে পারো। এবং গাইস, তোমরা যদি আমাকে বলো যে নারায়ণগঞ্জের ভিতর সবচেয়ে ভালো কোন রিসোর্টটি, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার কাছে তো ভালো লেগেছে সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড পার্কটা, কারণ এটাতে ভালো ঘোরার জায়গা আছে এবং সারাদিনের জন্য ঘোরার মতো জায়গা আছে। গাইস, এখানে এসে কিন্তু তোমরা সুইমিংও করতে পারো, ওই সাইড দিয়ে সুইমিংয়ের ব্যবস্থাও করা আছে। আর গাইস, আমরা তো প্রস্তুতি নিয়ে আসিনি যে সুইমিং করব, তাই আমরা এখানে ঘোরাঘুরি করছি। এই তো গাইস, আমরা আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি। এটা অনেক বড় একটি জায়গা, তোমরা হেঁটে শেষ করতে পারবে না, তোমাদের পা ব্যথা হয়ে যাবে। তবুও তোমাদের যাদের হাঁটাহাঁটি করতে ভালো লাগে না, অথচ তোমাদের ওজন বেড়ে গিয়েছে, তাহলে তোমরা এই পার্কটিতে এসে পড়তে পারো, কারণ এই পার্কটির সৌন্দর্য উপভোগ করতে করতে তোমরা হাঁটতে হাঁটতে, সৌন্দর্য উপভোগ করতে করতে অনায়াসে তোমাদের সময় কেটে যাবে এবং তোমরা বুঝতেই পারবে না তোমরা যে হাঁটাহাঁটি করছো। তবু গাইস, হাঁটাহাঁটি করা কিন্তু শরীরের জন্য উপকারী। এই তো গাইস, আমরা হাঁটাহাঁটি করে এই যে এই রাইডটাতে উঠবো, মানে বড় নাগরদোলাটাতে। তারপর আমরা সামনে চলে যাচ্ছি টিকিট কাটার জন্য। তারপর গাইস, আমরা টিকিটও কেটে নিয়েছি, এখন এই নাগরদোলার উপর উঠে যাব।
গাইস এই নাগরদোলার ভিতর যদি আমরা উঠে বসি তাহলে এই নাগরদোলাটা আস্তে আস্তে উপরের দিকে যাবে এবং আমরা নিচ দিয়ে পুরো ভিউটা উপভোগ করতে পারবো। মূলত এই নাগরদোলাটা পুরো ভিউটা উপভোগ করার জন্যই তৈরি করেছে। এবং গাইস এই নাগরদোলাটার উপর বসে কিন্তু আমরা সুন্দর একটি গ্রামের ফিল পাচ্ছিলাম। গাইজ গ্রামের ভিউ বললে ভুল হবে, কারণ এই পার্কটি তৈরি করেছে গ্রামের আশেপাশে দিয়ে, তাই এটার নাম রেখেছে তারা সুবর্ণগ্রাম। গাইজ একটা মানুষের যখন একটা জায়গা খুবই পছন্দ হয়ে যায় তাহলে সে সেই জায়গায় শতবার গেলেও তার মন ভরবে না। তেমনই গাইজ আমার কাছে এই জায়গাটি খুব ভালো লেগেছে, তাই এই কারণে আমি 3বার এসে পড়েছি এই জায়গাটায়। যদি গাইজ আমার কাছে এই জায়গাটা ভালো না লাগতো তাহলে কিন্তু আমি মোটেও এই জায়গায় আসতাম হলে না। তাই আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা যারা পরিবার নিয়ে সময় কাটাতে চাও তাহলে তোমরা এই জায়গায় এসে পড়তে পারো। গাইজ দেখতেই তো পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, কারণ তোমরা তো আমার মুখের কথা আর বিশ্বাস করবে না, তাই তোমাদেরকে ভিডিও করেই দেখাচ্ছি। তবে তোমরা যদি ভিডিও দেখেও না বিশ্বাস করতে চাও তাহলে তোমরা সরাসরি এখানে এসে পুরো জায়গাটা উপভোগ করতে পারো। গাইজ আমার কাছে তো ভালোই লাগছে, তাই আমি আশেপাশে তাকিয়ে রয়েছি। গাইজ আমার তো খুবই ভালো লাগছে আশেপাশের ভিউ দেখে, কত সুন্দর দেখা যাচ্ছে। আমার মন চাচ্ছে যে আমি অনেক সময় ধরে এই জায়গায় বসে থাকি। তারপর গাইজ আমি নাগরদোলাটাতে নেমে এই লেক পারে এসে পড়লাম। এটা হচ্ছে গাইজ এই পাশে লেক পার, মানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের এই পাশে লেক পার। তারপর গাইজ এতটুকুই ছিল আমার ঈদের ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ, এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবে।